জুড়ি গাড়ি, ল্যান্ডো, ফিটনে ভরে গেল পল্লী। আকাশে গুম গুম করে গজরাচ্ছে মেঘ। বাতাসের বেগ ক্রমেই প্রবল হচ্ছে। রেভারেন্ড চার্লস আয়ার এসে পৌঁছবার পর শুরু হলো শবযাত্রা। অমনি সঙ্গে সঙ্গে শুরু হলো প্রবল ঝড় আর বৃষ্টি। কিন্তু মিছিল ছত্রভঙ্গ হলো না। একজনও কেউ বৃষ্টির ভয়ে সবানুগমন বন্ধ করল না। নিঃশব্দে নতমস্তকে সবাই চলল গোল দিঘির দিকে। সাহেবদের জন্য নির্দিষ্ট বেরিয়াল গ্রাউন্ডে নয়, ডেভিড হেয়ারের সমাধি হবে তার স্বপ্ন জগৎ হিন্দু কলেজের কাছেই। তার শেষকৃত্যের ব্যয় বহন করবে জনসাধারণ। গঙ্গানারায়ণের মনে পড়ছে অনেক কথা, বিশেষত গতকালের কথা। হেয়ার সাহেব বলেছিলেন বৃষ্টি নামলে কলেরার প্রকোপ কমবে। উনি নিজে এবছরের কলেরার শেষ শিকার হয়ে বৃষ্টি নামিয়ে দিয়ে গেলেন। রাস্তায় জল জমে গেছে। সেই জল ঠেলে যেতে যেতে গঙ্গানারায়ণের কানে অনবরত একটা কথা বাজতে থাকত। হেয়ার সাহেব কাল অন্তত 2 বার তাকে বলেছিলেন, যদি আর 10 বছর বাঁচি, যদি আর 10 বছর বাঁচি। উনি বাঁচতে চেয়েছিলেন, বলেছিলেন জীবনটা কি সুন্দর, আরো অনেক কাজ করতে চেয়েছিলেন। গঙ্গানারায়ণের চোখ থেকে টপ টপ করে জলের ফোঁটা মিশে যেতে লাগলো বৃষ্টির জলে।